সেদিন তারা সবাই মিলে আমাকে মেরেছিল। আমার মা আমার আমার মা অসুস্থ হয়ে ঘরে শুয়েছিল। আমি শুধু একা গিয়েছিলাম একটু মাংস বিক্রি করে মায়ের জন্য ওষুধ আনতে, আর ওরা সবাই মিলে আমাকে মেরে ফেলল। তাদের জন্য আমি আর ফিরতে পারিনি। আমার মা ঘরে একা মরে গেল। ঘরের দরজাটা খট করে বন্ধ হয়ে গেল নিজে নিজে। দয়া করো আমাদের, দয়া করো, আমরা তো ওদের মতো না, আমরা তো তোমাকে মেরে ফেলিনি। চুপ কর তোরা সবাই এক। তোদের গায়েও শহরেরই রক্ত বইছে। তোদের আর বাঁচতে দেব না, আমি বাঁচতে দেব না। আজ তোদেরকে মেরেই আমি আমার আত্মার শান্তি দেব। বেলা রানী ধীরে ধীরে তাদের কাছে আসে। এবার হয়তো তাদেরকে মরতেই হবে। রাত গভীর হয়ে গেছে, ঘরের ভেতরে আলো নিভু নিভু করছে, বাইরে তো বিকেল গড়িয়ে গেছে। আকাশে তখন হালকা ধোঁয়াটে মেঘ। গ্রামের পথ দিয়ে হাঁটছে তিনজন তরুণ, আনন্দ, বাপন আর সুদীপ। শহর থেকে তারা ট্রেনে আসেনি, তারা এসেছে বাসে। তারপর হেঁটে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছে। তাদের উদ্দেশ্য আনন্দের মামার ফেলে যাওয়া পুরনো বাগান বাড়িতে দু একদিন কাটাবে। শখের পিকনিক, একটু ঘুরে বেড়ানো আর পুরনো দিনের গল্পে জড়ানো এক সন্ধ্যা। এই রাস্তা ধরে আর কিছু দূর গেলেই বাড়িটা পড়বে। মামা থাকতে তো কতবার এসেছি। আবহাওয়াটা কেমন সুন্দর দেখ, বাতাসে পাতাগুলো কেমন কাঁপছে, কি সুন্দর লাগছে। এই আনন্দ, ওখানে কি সব ব্যবস্থা করা হয়েছে? আমার মামা কেয়ারটেকারকে সব বলে দিয়েছে রে, চল তোরা আগে। তারা হাঁটতে হাঁটতে এক সময় পৌঁছয় একটা লাল ইটের ঘন গাছপালায় ঘেরা পুরনো বাগান বাড়ির সামনে। দরজার পাশে একটা পাথরের নেম প্লেট ঝাপসা হয়ে গেছে, শ্রীযুক্ত পরেশ চক্রবর্তীর বাসভবন। ভবনের রং মলিন, জানালাগুলোতে ধুলোর স্তর, কিন্তু ছাদ ঠিকঠাক আছে। একটু দূরে একটা আম গাছ, আর সামনের উঠানে জং ধরা চেয়ার। সবই যেন সময়ের সঙ্গে লড়ছে। এই বাড়িটা দেখেই তো গায়ে কাটা দিচ্ছে রে। ভেতরে কি ঢুকবো? ভয় পাচ্ছিস? হায়, কেয়ারটেকারকে ডাকি। আনন্দ দরজায় টোকা দেয়। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ লোক দরজা খোলে। আনন্দ চিনতে পারে উনি হরিনাথ, যিনি অনেকদিন যাবৎ এই বাগান বাড়িটা দেখাশুনো করছেন। আনন্দকে দেখে হরিনাথ বলতে লাগলো, আনন্দবাবু, আপনি আনন্দবাবুই তো? হ্যাঁ কাকা, মামার কাছে শুনেছিলাম আপনি এখানে এখনো আছেন। আমরা একটু থাকতে এসেছি, কটা দিন এখানে থাকবো। কেয়ারটেকার হরিনাথ কাকা চুপচাপ লোক, অত বেশি কথা বলেন না। তবে চাবির গোছা হাতে নিয়ে ওদের ভেতরে নিয়ে গেলেন। ঘরের ধুলো ঝেড়ে হালকা করে বিছানা পেতে দিলেন। ভেতরে ঢুকে বন্ধুরা দেখে একটা বড় ড্রয়িং রুম, কাঠের পুরনো সোফা, দেওয়ালের ফ্রেমে পুরনো ছবি। ঘরের জানালা দিয়ে খুব সুন্দর ঠান্ডা বাতাস আসছে। আরে কি দারুণ বাতাস ঢুকছে জানলা দিয়ে। আমার তো মনে হয় আজ এখানেই একটু পিকনিক হয়ে যাক। একদম ঠিক বলেছিস সুদীপ, আর পিকনিক মানেই তো মুরগি। চল চল, বাজার থেকে একটা বড় মুরগি কিনে আনি। কিন্তু বাজার তো এখানে চিনি না, কোন দিকে বাজার বসে?
কাকু, আপনি তো পুরনো মানুষ, বলুন তো এদিকে কোথায় মুরগির বাজার বসে? বাজার তো বসে, ওই জঙ্গলের ধার দিয়ে গেলে বাঁ দিকে একটা পুরনো হাট আছে, বিকেলের আগে গেলেই ভালো। আরে বাহ, চল চল, আমরা এক্ষুনি যাই। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আজ বাদলা রাত, সন্ধ্যার পর ওই হাটের দিকে মারিও না। কেন কাকু, ভূত টুতের ভয় নাকি? সাবধান করলাম, আমি তো কয়েকদিনের ছুটিতে বাড়ি যাচ্ছি, তোমরা সাবধানে থেকো। হরিনাথ কাকা ভেতরে না বলা কথা রেখেই বেরিয়ে গেলেন। ওর চোখে যেন একটা অদ্ভুত আশঙ্কার ছায়া। বন্ধুরা হালকা হাসাহাসি করে কথাটা কেউ পাত্তা না দিয়ে আবার নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। ঘরের ভেতর বাতাস ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে, জানালার পর্দা হালকা দুলে ওঠে। তারা বাড়ি থেকে বেরিয়ে দেখে সন্ধ্যা হয়ে গেছে, বাইরে ঝড় ওঠার আগেই হাওয়া বইছে। বন্ধুরা জঙ্গলের মধ্যে হাঁটতে শুরু করে। চারপাশে অন্ধকার হয়ে গেছে, ঝিঁঝি পোকা আর বিদ্যুৎ চমকানোর শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। দেখতো কত সুন্দর সন্ধ্যা, আমরা তো শহরে এসব কিছুই পাই না। কিন্তু একটু আগেই কাকা বলছিল ঝড় আসবে, আমরা কি ঝড়ের মধ্যে যাব? চিন্তা কিসের, আজকে সন্ধ্যায় এমন হাঁটতে পারলে জীবনে আর কি লাগে। তারা সবাই একটু দ্রুত গতিতে জঙ্গলের গা ঘেঁষে হাঁটতে শুরু করে। বাতাস জোরালো হয়ে উঠেছে, হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। গাছপালা কাঁপছে, পাতা ঝরছে, মেঘ জমে আকাশ মেঘলা হচ্ছে। কখনো কখনো গর্জনের আওয়াজ ভেসে আসছে দূর থেকে। তারা হাঁটতে হাঁটতে এক ঝোপড়ির সামনে এসে থামে, যেখানে একটা ঝুড়িতে কয়েকটা মুরগি রাখা। সেখানে দাঁড়িয়ে আছে এক মেয়ে। এই তো মুরগির ঝুপড়ি। দেখ, মুরগিগুলো ঠিক আছে? দাম কত? এই মাত্র 150 টাকা, তা পছন্দ হলে নিতে পারেন। দাম ঠিক আছে, তাহলে একটা দেন আমাদের। বেলা রানী তাদের দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকালো, চোখে যেন এক ধরনের অনুরোধ বা আক্ষেপ, কিন্তু মুখে হাসি। তারা মুরগি কিনে নিয়ে ফিরে যাওয়ার জন্য রওনা দিল। বাড়িতে গিয়ে মুরগিটা বেশ কষা কষা করে রান্না করব। ওহ, আজ পিকনিকটা ভাই জমে যাবে, কি বল? হ্যাঁ রে, একদম। বৃষ্টি তখনই জোরে নামতে শুরু করেছে। চারপাশে পাতার ফাঁকে ফাঁকে কেমন একটা কান্নার শব্দ শোনা যায়। ঝপ করে হাওয়ার একটা ঢেউ এসে পাতা উড়িয়ে নিয়ে যায়। হঠাৎ পিছনে শিয়ালের ডাক। সুদীপ তাকিয়ে দেখে একটা গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে সেই মেয়েটি, বেলা রানী। সুদীপ চিৎকার করে ওঠে, ওই ওই মেয়ে গাছের ফাঁকে দাঁড়িয়ে আছে, সে এখানে কি করছে? বৃষ্টি ঝড়ে মাথা গুলিয়ে গেছে তোর, চল বাড়ি পৌঁছায় আগে। তারা তিনজন কোনো মতে গা জড়িয়ে হেঁটে হেঁটে বাড়ি পৌঁছয়। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। দরজা খুলতেই চারপাশে নিস্তব্ধতা, কেউ নেই, শুধু বাতাসে জানালার কাঁচ ঠকঠক করছে। তারা ঘরে ঢুকে খাঁচাটা মেঝেতে রাখে। আলোটা দি। টিক করে লাইট জ্বলে ওঠে। লাইট জ্বালাতেই তারা দেখে মুরগিটা খাঁচা থেকে বের হয়ে গেছে। এটা দেখে তারা বেশ অবাকই হয়ে যায়। কি রে, কি ব্যাপার? আরে মুরগিটা বের হলো কিভাবে? সেই মুহূর্তেই একটা ভয়ঙ্কর বিজলি চমকালো, সঙ্গে সঙ্গে ঘরের আলো নিভে গেল। জানালা দিয়ে শিয়ালের হুঙ্কার আসছে। ঘরটা গাঢ় অন্ধকারে ঢেকে গেল। বাইরে বৃষ্টির শব্দ, বাতাসে জানলা থরথর করে কাঁপছে। কিছুক্ষণ পর আবার আলো জ্বলে উঠল।
আর আলো জ্বলতেই তারা দেখলো তাদের সামনে দাঁড়িয়ে আছে বেলা রানীর ভয়ঙ্কর আত্মা। তার শরীর জ্বলন্ত, পোড়া পোড়া দাগে ভরা, কিছু জায়গা পুড়ে গেছে, মাংস খুপলে গেছে, চোখ দুটো লাল, যেন আগুনের মতো জ্বলছে। এ এ কি এ এ তো ভূত। তুমি এখানে কি করছো? তুমি মুরগি বিক্রেতা না? আমি তোদের কাউকে বাঁচতে দেব না। তোরা শহর থেকে এসেছিস না, তোদের কারও বাঁচার অধিকার নেই। তোরা সবাই মরবি। তুমি কেন আমাদের মারতে চাচ্ছ? তোমার এই অবস্থা কে করেছে? তুমি তো ঠিকই ছিলে। বেলা রানী ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, তার গলা থেকে বেরোলো, তোদের মতনই কিছু শহরের ছেলে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। শুনতে চাস? তাহলে শোন। সন্ধ্যার পর কুসুমপুর বাজার বন্ধ হয়ে গেছে। দোকানপাটগুলোর শাটার নামানো, চারপাশ অন্ধকার। ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। রাস্তার একপাশে বেলা রানীর ছোট্ট দোকান, মুরগি আর ডিমের ছোট ব্যবসা। সে দোকানে বসে ভেজা কাপড় গায়ে দিয়েও চেষ্টা করছে কিছু বিক্রি করার। মিলন, সঞ্জয় আর দীপক, হাতে মদের বোতল, মুখে উল্টো পাল্টা কথা। সালা কি ঠান্ডা পড়েছে রে। আরে এখানে গ্রামের ঠান্ডা, পেঁচার ডাক, ঝিঝি পোকার সঙ্গীত, এটাই তো গ্রামের মজা রে। ওই সামনে দেখ, দোকানের ঝুড়িতে মুরগি রাখা। মাংস হলে কি জমে না আজ রাতটা? হ্যাঁ, খুব তো বলেছিলি মুরগি খাওয়াবি, যা কাজ কর। তারা তিনজন দোকানের দিকে এগিয়ে যায়। বেলা রানী তখন ঝড় বৃষ্টির মধ্যে খদ্দের দেখে বেশ খুশি হয়। ও দাদা, মুরগি লাগবে? এই যে বড় বড় মুরগি হবে, এগুলোতে মাংস খুব ভালো হবে। বাহ, ওইটা দাও তো, একেবারে বড় একটা দাও। কেজিতে কত যাবে তাও? এই 2 কেজির কাছাকাছি হবে। দাম পড়বে মাত্র 400 টাকা। কাটবো? কাটা লাগবে না দিদি, তাজা মুরগি, নিজেই কাটবো। বেলা রানী মুরগি এগিয়ে দেয়। তারা মুরগি হাতে নিয়ে পিছন ফিরে হাঁটতে থাকে। কিছু না বুঝতে পেরে বেলা রানী ডাকতে থাকে, ও দাদা, টাকাটা? টাকা? কি বললি? সে কি দাদা, আপনারা মুরগি নিয়ে যাচ্ছেন, দয়া করে টাকাটা দিয়ে যান। এটা আমার উপার্জন। এই, তুই আমাদের থেকে টাকা চাইছিস? তোর সাহস তো কম না? শহর থেকে আসা ছেলেদের তুই অপমান করছিস? না গো দাদা, না, আমি অপমান করছি না গো। আমি তো গরিব মানুষ, এই দোকান চালিয়ে আমার সংসার চলে। এই টাকা ছাড়া মুরগি দিলে যে আমার লোকসান হবে। তোর এত বড় সাহস! দাঁড়া, তোকে আজ শিক্ষা দিতে হবে। ও দাদা, দয়া করে আমাকে টাকাটা দিন। আমার মা খুব অসুস্থ। আমি আমার মায়ের জন্য কিছু খাবার আর ওষুধ নিয়ে যাব। মিলন হঠাৎ মদের বোতলটা বেলা রানীর মাথায় মারল। বিকট শব্দে বোতলটা ভেঙে গেল, মাথা থেকে রক্ত গড়াতে শুরু করলো। বেলা রানী চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। ও মাগো, বাবা গো, রক্ত পড়ছে, রক্ত। আমাকে মারলে কেন দাদা? আমাকে কেন মারলে? এখন একদম চুপ।
আর সাহস করে কোনো কথা বলবি না। ও দাদা, আমি তো তোমার বোনের মতো দাদা, আমাকে আর মেরো না দাদা, আমাকে আর মেরো না। আমার ভুল হয়ে গেছে দাদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। হঠাৎ দোকানের ভাঙা হ্যারিকেন মিলনের হাতের ধাক্কায় উল্টে পড়ে বেলারানীর কাপড়ে। আগুন ধরে যায় কাপড়ে, তারপর তা লেগে যায় বেলারানীর সারা গায়ে। সে ছটফট করে চিৎকার করতে থাকে। ও মাগো, বাঁচাও, বাঁচাও, আগুন, আগুন, আমার গা পুড়ে যাচ্ছে, আমার গা পুড়ে যাচ্ছে, মা, মা, মা। তুই জানিস আমরা কে? তুই না জেনে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিস, তাই এটা তোর শাস্তি। ও দাদা গো, আমার ভুল হয়ে গেছে দাদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও দাদা, আমাকে মাফ করে দাও। আমার গায়ে জল দাও তোমরা, আমার গায়ে জল দাও, আমি মরে যাচ্ছি, মরে যাচ্ছি আমি, বাঁচাও, বাঁচাও। ভুল? সেটা তোর আগে ভাবা উচিত ছিল। কত বড় সাহস, আমাদের দেখে পুরো গ্রাম ভয় পায়, আর তুই আমাদের থেকে টাকা চেয়েছিস? মর, এবার মর তাহলে। ভগবানের দোহাই লাগে, তোরা বাঁচতে পারবি না, তোরা আর বাঁচতে পারবি না। আমার শরীর পুড়ে যাচ্ছে, আমার শরীর পুড়ে যাচ্ছে, ও ভগবান, আমি মরে গেলাম, আমি মরে গেলাম, বাঁচাও, বাঁচাও। দৌড়ো, কেউ দেখে ফেললে বিপদ হবে। তারা তিনজন দৌড়ে অন্ধকারে মিলিয়ে যায়। বৃষ্টি ঝরতে থাকে। আগুনের মধ্যে বেলারানীর আর্তনাদ ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায়। পেছনে পড়ে থাকে পোড়া দোকান, পুড়ে যাওয়া শরীর। আগুনে পুড়ে বেলার শরীর থেকে মাংস খসে খসে পড়ছে, একদম কালো ছাই হয়ে গেছে সব। বৃষ্টির রাতে দোকানটা নিভে গেল, কিন্তু বেলারানীর সেই আর্তনাদ হারিয়ে গেল না। পুড়ে যাওয়া ওই চোখ দুটো থেকে জন্ম নিল অভিশাপ, যে অভিশাপ ফিরবে আজ অনেক বছর পর। ঘরের ভেতর কাঁপা আলো জ্বলছে, জানালার ফাঁক দিয়ে হালকা বাতাস ঢুকছে, মাটিতে পড়ে থাকা লণ্ঠন দপদপ করছে। ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে সুদীপ, বাপর, আনন্দ আর বেলারানী। বেলারানীর চোখ লাল, তার চোখ থেকে টুপ টুপ করে জল পড়ছে, কণ্ঠস্বর কাঁপা, রাগ আর কষ্টে গলাটা ভারী। সেদিন তারা সবাই মিলে আমাকে মেরেছিল। আমার মা, আমার আমার মা অসুস্থ হয়ে ঘরে শুয়েছিল। আমি শুধু একা গিয়েছিলাম একটু মাংস বিক্রি করে মায়ের জন্য ওষুধ আনতে, আর ওরা সবাই মিলে আমাকে মেরে ফেলল। তাদের জন্য আমি আর ফিরতে পারিনি। আমার মা ঘরে একা মরে গেল। আমরা তো কিছু করিনি, তুমি আমাদের সাথে কেন এমন করছো? আমাদের তো কোনো দোষ নেই, আমরা তো তোমাকে টাকাও দিয়েছি। হ্যাঁ, আমরা কিচ্ছু করিনি, আমাদের ছেড়ে দাও, দয়া করে আমাদের ছেড়ে দাও। আমরা গ্রামে আসবো না, আমাদেরকে দয়া করে ছেড়ে দাও। হঠাৎ জানালার বাইরে আবার ঝোড়ো হাওয়া বইল।
ঘরের দরজাটা খট করে বন্ধ হয়ে গেল নিজে নিজে। দয়া করো আমাদের, দয়া করো, আমরা তো ওদের মতো না, আমরা তো তোমাকে মেরে ফেলিনি। চুপ কর, চুপ কর, তোরা তোরা সবাই এক। তোদের গায়েও শহরেরই রক্ত বইছে। তোদের আর বাঁচতে দেব না, আমি বাঁচতে দেব না। আজ তোদেরকে মেরেই আমি আমার আত্মার শান্তি দেব। বেলা রানী ধীরে ধীরে তাদের কাছে আসে। এবার হয়তো তাদেরকে মরতেই হবে। রাত গভীর হয়ে গেছে, ঘরের ভেতরে আলো নিভু নিভু করছে, বাইরে তবুও বৃষ্টি পড়ছে। তারা তিন বন্ধু ভয়ে হাত জোড় করে বসে কাঁপছে, তারা যেন বিনা দোষে শাস্তি পাচ্ছে। আমরা শহরের ছেলে ঠিকই, কিন্তু আমরা তো ওই পিশাচ নই যারা তোমাকে মেরেছিল। সব মানুষ এক হয় না বেলা, বিশ্বাস করো। তোমরা সত্যিই আলাদা। ভয় দেখিয়ে আমি বোঝাতে চেয়েছিলাম কষ্ট কাকে বলে। যারা আমাকে পুড়িয়ে মেরেছিল, আমি তাদের জন্যই আবার ফিরব। তোমরা যারা এখনো ভালো মানুষ, তাদের আমি কোনো ক্ষতি করব না, কোনো ক্ষতি করব না, কোনো ক্ষতি করব না। যারা অন্যায় করে না, তারা মৃত আত্মার কাছেও মানুষ, কিন্তু যারা পুড়িয়ে মারে, তারা মানুষের মুখোশে পিশাচ। আর পিশাচদের জন্যই একদিন কেউ ফিরে আসে না। বেলা রানী আবার আসবে, যখন সেই পিশাচগুলো ফিরে আসবে।